একটু মনোযোগ দিয়ে শোনেন। তিনটা বিবি যখন নবীর কাছে বসে আছেন, একটা বিবির নাম হলো উম্মে সালমা, একটা বিবির নাম হলো আচ্ছা ঠিক আছে দিব, একটা বিবির নাম হলো উম্মাহাতুল মুমিনিন আয়েশা, আর একটা হলো উম্মাহাতুল মুমিনিন সাউদা। কয়টা? তিনটা বিবি নিয়ে নবী বসে আছে। বিবিরা গল্প করতেছে, নবীও গল্প করতেছে। মনেই হচ্ছে না যে নবী। এক বিবি মাথার চুল টানতেছে, এক বিবি লোক ফুটে দিচ্ছে, আর এক বিবির সামনে বসে গল্প শুনতেছে। হায় হায় রে, তিনটা বিবি নিয়ে নবী যখন মশগুল, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেছে। এতক্ষণ নবী কি আছিল? কিন্তু নবী দাঁড়াইছে। নবী দাঁড়ায় বলতেছেন, মা আপনি কষ্ট করে কেন আমার কাছে আসলেন? আমারে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। আয়েশা নবীর বুড়া আঙ্গুলে চাপ দে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করতেছেন? নিজের মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আর আপনি মা বলে তাকে সম্মান করে দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। নিজের চোখে দেখছি ফাতেমা আমার মা। আয়েশা বললেন, হুজুর তাহলে এই কথা গোপন রাখা চলবে না। ফাতেমার আপনি মা কেমনে দেখলেন একটু আমাদের বলেন। আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কাতে আসলাম, জানো আয়েশা যে বছর আমি তাইফে গেছিলাম ওই বছর আমার চাচা আবু তালেব মারা গেল। ফাতেমার মা আমার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। আমি তাইফে গেলাম মনের দুঃখে, এত পাথর তারা আমাকে মারলো, রক্ত মারা শরীর নিয়ে আমি যখন মক্কায় ফিরে আসলাম, ওই মুহূর্তে আমার 4টা মেয়ে ছিল। যখন কয় মেয়ে? রোকেয়া, জয়নাব, কুলসুমা, এই 3 মেয়ে ঘরের মধ্যে ঢুকে আমার গোটা গায়ে হাত দিয়ে বললেন, বাবা যেখানে হাত দিই সেখানে আপনার রক্ত, বাবা এত কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? বাবা আপনি তাইফে না গেলে ভালো করতেন, তাইফ বেশি এত পাথর মারছে, আপনি কষ্ট কেমনে সহ্য করবেন? এই কথা বলে 3টা মেয়ে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা ঘরের দরজা কেন বন্ধ করলি? ফাতেমা বলতেছে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? 3টা মেয়ে বললো, আপনি কষ্ট কেমনে সহ্য করবেন? আর আমার ফাতেমা বলতেছে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব? বাবা ইব্রাহিম নবীর জন্য নমরুদের চূড়া আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানাবার পারে, আর আমার বাবার জন্য তাইফের পাথর আল্লাহ তুলা বানাবার পারে না। এই কষ্ট আমি কেমনে সহ্য করব? নবী বলে, আয়েশা রে, এই কথা বলে ফাতেমা ঘর থেকে বাইরে যায়। আমি তাকাই দেখি ফাতেমা উনানের উপরে তেল গরম করতেছে, পানি গরম করতেছে, পানি গরম করে তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বলে, বাবা সন্তান যখন বড় হয় তখন দরজা খুলে সন্তানকে গোসল করানো যায় না। ও বাবা আপনি এখন অনেক বড় হয়েছেন বাবা। নবী বলে, আয়েশা রে, আয়েশার উরাতকে বালিশ বানায় দিয়ে আমাকে শয়া দিল। আমার দেহের কাপড় চোপড় খোলার পরে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন লাগায় দেয়, আমি নবী কখন যেন ঘুমের মধ্যে চলে গেছি, ওই ফাতেমার উরাতকে ঘুমাই গেছি। এমন সময় স্বপ্নের দিকে আমার মা ফাতেমা, আমার মা আমেনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে আমি মাকে দেখে আর ছাড়তে চাইলাম না। আমি স্বপ্নে মা বলে আমেনার হাতটা যখন ধরলাম, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি দিয়া আমি নবীর ঘুমটা ভাঙ্গে যাই। আমি বললাম, ফাতেমা তুই সবসময় এমন করে কেন কাঁদছিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন। বাবা এই দেখেন এখন পর্যন্ত আমার
আমার হাতটা ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা, স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইবা ধরি, তাহলে তুই আমার ফাতেমা না, তুই হলি আমার মা আমিনা। আয়েশা বলতেছে, বাবা, নবীর মা ফাতেমা নবীর পাশে বসে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছে, আয়েশা রে, আমি একটু নবীকে তদন্ত করতে চাই। নবী ঘুমের মধ্যে আছে না বিদায় হয়ে গেছে? হাজার হাজার সাহাবী বাহির অপেক্ষা করতেছে। সঙ্গে সঙ্গে আয়েশা বললেন, মা ফাতেমা, তুমি একটু অন্দরমহলে যাও। সুবহানাল্লাহ কোন? আবু বকর হলেন 1 নম্বর জান্নাতি। এমন একটা জান্নাতি মানুষ ঘরের মধ্যে ঢুকছে, আর আয়েশা বলতেছে, মা তুমি একটু অন্দরমহলে যাও। তাহলে কি বোঝা গেল? যে অবস্থায় থাকেন না কেন, পর্দাকে গুরুত্ব দেওয়া লাগবে। কি গুরুত্ব দেওয়া লাগবে? কথা কয় না। আবু বকর রাদিয়াল্লাহু কয় নম্বর জান্নাতি? কথা কয়, কয় নম্বর জান্নাতি? 1 নম্বর জান্নাতি। হিসাব দিয়ে দেখলে মা ফাতেমার কে হয়? আরে বাপের শ্বশুর তাহলে নানা হয়, নানা হয়। তারপরেও আয়েশা বলতেছে, মা তুমি একটু অন্দরমহলে যাও। এ মায়েরা, পর্দার অন্তরে বসে যারা শুনতেছেন, মেয়েদের একটা ইবাদত কবুল হবে না যদি পর্দা ঠিক না থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? পর্দা যদি ঠিক না থাকে। ইমাম গাজ্জালী বলেছেন, মেয়েদেরকে অন্দরমহলে থাকতে হবে। তো ছাত্র বললেন, হুজুর অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালী বললেন, কবর। তো সব ছাত্র বলতেছে, তাহলে মেয়েদেরকে কবর খুঁড়ে থাকা লাগবে? ইমাম গাজ্জালী বললেন, পাগলা, তোমরা বুঝতে ভুল করছো। কবর মানে কি? যে সমস্ত পুরুষ মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে কবরে নামাবার পারবে, ওই সকল পুরুষ মানুষ শুধু মেয়েদের বাড়ির ঢুকতে পারবে। এখন আপনারা বলেন যে একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়েটার লাশ ধরে কারা কবর নামাবে? কারা? আপনার বোঝেন না? যদি শালি মরে আর দুলা ভাই যদি নামাবার চাই, আপনার দিবেন? এটা পিছনের লোক কথা কন না কেন? দুলা ভাই যদি বলে, আমার আদরের শালি, আমার আদরের শালি মরে গেছে, আমি লাশটা ধরে একটু নামাবার চাই, সমস্ত লোক এক বাক্যে বলবো, হারাম, শালির লাশ স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে যায় মুচকে মুচকে হাসতেছে। একজন ওরা হাসিস কেন? বলে, হাসার কারণ হলে শালি যখন জেতা হয়েছিল, তখন আমার হাতত আসলো 500 টাকা। আমি টাকা দিব না, জোর করে হাতত থেকে টাকা নিবি, আমার কামড় মারে টাকা দিছে রে। এই শালি বহুদিন আবার হুন্ডার পাতে চলছে, হাইড্রোলিক ব্রেক, ব্রেক করি শালি আমার চাপা ধরছে। এক শালা হারাম পাইনি। বাঁচা থাকতে শালি আমার মোটর সাইকেলে চললো, আমার হাতত থেকে টাকা কামড় দিয়ে কেড়া দিল, আমার শ্বশুর পর্যন্ত দেখছে, তাও হারাম করেনি। আর এখন মরে গেছে আর স্পর্শ করায় হারাম। বাংলাদেশে হারাম কখন হয়? সাইড থেকে একজন বলতেছে মরলে হয়, মরলে। মরে গেলে 5 কাপড় দিছে, আবার খাটনি চাদর দিয়ে ঠেকাতে। সব মানুষ বলতেছে মেয়ে মানুষের লাশ দেখা হারাম, মেয়ে মানুষের লাশ দেখা হারাম, চাদর দিয়ে ঢাকবো। আপনারা বলেন তো, লাশ দেখা যদি হারাম হয়, জেতা দেখা কি? ভাই কথা কন না কেন? কোনো মাছ পাবি বুঝতে পারতেছে? লাশ দেখা যদি হারাম হয়, তাহলে জেতা দেখা কি? চাদর দিয়ে ঢাকা রাখছে খাটনি পর্যন্ত। ফেরেশতারা এসে বলতেছে, আল্লাহ, এই মেয়েটা যখন জীবিত আসলো, গোটা শেরপুর খলিফা পাড়ার সবাই চিনে, তো মরে গেলে এইরকম পর্দা কেন? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের নাম বাংলাদেশ, ওই দেশে বাঁচতে পর্দা করে না রে, মরার পরে। আমার মায়েদের বলতেছে, মা বুড়ি হয়ে বোরকা পরে কোনো লাভ নাই। মা, আপনি বুড়ি হয়ে বোরকা পরে কোনো লাভ নাই, তাহলে একটা বুড়ির দিকে একটা বুড়া পর্যন্ত তাকাই না। জোরে কোন কথা ঠিক কিনা? 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেওয়া দেখছেন? 50 বছর গাছের বয়স, গোড়া দিচ্ছে বেড়া। একজন ভাই, বেড়া কেন ভাই? যদি গরু ছাগল খায়, সতর্ক থাকা ভালো। গরু ছাগল ঘৃণা করে তো গাছের দিকে তাকাবি না, খাবি কি? বেড়া যদি দিবার চাষ, ওই যে লকা পাতা মারাছে, ওই গাছত বেড়া দিয়ে খালি গাছ খাবি না। বেড়া না থাকলে গাছকে ধর্ষণ করবি, ধর্ষণ। আমি বলি, যুবতী মেয়েদেরকে বোরকা করতে হবে।
আজকে আমাদের এই যুব শক্তিকে যদি ভালো শক্তিতে রূপান্তরিত করতে চান, তাহলে নামাজ পড়ানো হবে না, নারীদেরকে পর্দার মধ্যে ঢুকাতে হবে। কথা ঠিক না? একেবারে মাইক চনচন করে, কারবারে মাইক আলা কুটি গেল রে, চনচন করে বাজান। বিরক্ত হচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু কোন জায়গাতে আছে? হ্যাঁ, মা ফাতেমাকে আয়েশা বললেন, মা অন্দর মহলে যাও। মা ফাতেমা যখন অন্দর মহলে গেছে, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু নবীর কাছে গিয়ে দেখে নবীর মাথার কাছে হাসান আর পায়ের কাছে হোসাইন দাঁড়ায় আছে। এইবারে ঠেলা, মাথার কাছে কে? মাথার কাছে হাসান, পায়ের কাছে হোসাইন দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু দেখার সঙ্গে সঙ্গে দুই ভাই দৌড়ে এসে আবু বকরের দুইটা হাত ধরে বলতেছেন, ও গো নানার সাহাবী, নানার সাহাবী গো, সকাল থেকে আমরা দুই ভাই নানা নানা বলে কাঁদতেছি। নানা একটা বারও রাগ করেছে, কথা কয় না। আমাদের নানাকে আমরা জীবনে বহু কষ্ট দিয়েছি। ও মুরব্বী, এত টাকা ডাকলাম কিন্তু নানা কথা কয় না। আপনি একটু বলেন, কারণ নানার মুখে আপনার অনেক কথা আমরা শুনেছি। যখন আমরা বেশি দুষ্টামি করতাম, আমার নানা দুই ভাইকে কোলের মধ্যে নিয়ে বলতো, হাসান হোসাইন রে, আমি একটা মহামানবের কথা তোদেরকে শোনাতে চাই, তোরা কি শুনবি? আমরা নানার মুখের দিকে তাকাই বলতাম, নানা দুনিয়াতে আবার মহামানব কে? আমার নানা তখন বলতো, নাম হলো আবু বকর। একদিন বলেছিলাম, গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমি তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। এই কথা বলার কয়েক মাস পরে আল্লাহ যখন হিজরতের হুকুম দিল, আমি নবী চুপি চুপি আবু বকরের দরজায় গিয়ে ঠোকা মারলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আমি নবী বললাম, আবু বকর, আমি তোমার বাড়ির দিকে আসতেছি, এইটাকে তুমি আগেই জানতা। আবু বকর, নবী গো, ওই যে 6 মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে হিজরতের হুকুম হলে আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রিবেলা ঘুমাইনি, আপনার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি। ও গো মুরব্বী, নানার মুখে আমরা শুনেছি যে নানার জন্য আপনি মাসের পর মাস দরজায় দাঁড়িয়ে থাকেন। আজকে সেই নানা ঘুমায় গেছে, মেহেরবানি করে একটু নানাকে ডাক দেবেন। আমার নানা কইছে গাড়ে সুরের মধ্যে আপনার উরাতকে বালিশ বানায় নানা ঘুমায় গেছে। আমার নানা আপনার গল্প করে বলেছে, আমার আবু বকর ঘুমায়নি। আমি নবী যখন ঘুমিয়ে যাই, আবু বকর গর্তের চারিদিকে তাকে একটা ছিদ্র দেখতে পাই। ওই ছিদ্রের মুখে পাটা লাগাই দিছে, বিষাক্ত সব কামড় মারছে। বিষের জ্বালায় গোটা দেহ থরথর করে এক ফোঁটা চোখের পানি আমি নবীর গালের মধ্যে পড়েছে। আমি ঘুম থেকে চেতন পাওয়ার দিকে আবু বকর কাঁদতেছে। আবু বকর, কি হইল, কান্দো কেন? বাড়ির কথা মনে করে কাঁদতেছ, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছ? আবু বকর, নবী গো, আমার কলিজা চিরে যদি আপনাকে দেখায় আল্লাহ নবী ছাড়া অন্য কারো নাম নাই, তাহলে কেন কাঁদতেছ? বলে, পাতে কি যেন বারবার কামড় দেয়। নবী কান্দের, হাসান হাসান রে, আমার আবু বকর তার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। আজকে আমরা দুইটা ভাই সকাল থেকে দাঁড়িয়ে আছি নানার মাথার পায়ের কাছে, কিন্তু নানা একটা বার কথা কয় না। আপনি একটু ডাক দেন, আপনি একটু ডাক দেন। আমার নানার ঘুম কেন ভাঙ্গে না? আমার নানাকে ছাড়া আমরা দুই ভাই কিন্তু বাঁচবো না। আমার নানা ছাড়া আমরা দুই ভাই কিন্তু বাঁচবো না। সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে নবীর কপালে একটা চুমা দেয়, বলে, ওমর, তোমার কথার সাথে আমি একমত। কবেন না? ওই ঘরের মধ্যে হাঁটু গেড়ে বসে নবীর কপালে চুমা দেয়, বলে, ওমর, তোমার সাথে আমি একমত। এখন আপনারা বলেন, নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে? একমত। আর দুই মত নাই। হাসান হোসেনের হাতটা ধরে হযরত আবু বকর ঘরের ভিতর থেকে বের হচ্ছেন, কারণ হাসান হোসেন যেভাবে হাত ধরেছে, এখন কি করবে? ওদেরকে তো ঝাঙ্কা দিবার পারে না। একদিন আবু বকর রাদিয়াল্লাহু মসজিদের মধ্যে ঢুকে দেখে
আল্লাহ নবীর দুই উরাতের উপরে হাসান হোসেন বসে খেলা করতেছে, একজন দাড়ি ধরে টান মারে, আর একজন টুপি খুলে ফাইলা দেয়। নবী বিরক্ত না হইয়া হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে চুমা খায়। আবু বকর, নবী গো, এরা দুইজন আপনাকে যে সবসময় বিরক্ত করে, আপনার কি কষ্ট হয় না? নবী বলে, আবু বকর, আমার কলজা কি কোনোদিন তুমি দেখছো বাবা? আমার কলজা কি কোনোদিন দেখছো? আবু বকর বলে, রাসূলুল্লাহ, ভিতরের কলিজা আমি কেমনে দেখবো? রাসূল কয়, আবু বকর, আমার হাসান হোসাইন হইল আমার কলিজা। এখন সেই দুই কলিজা আবু বকর হাত ধরেছে। ঘরের ভিতর থেকে সেই মাত্র বার হয়েছে, সমস্ত সাহাবেরা বলতেছে, আবু বকর ভাই, তদন্তের খবর কি? নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে? আবু বকর বলতেছে, এই উত্তর আমি দিব না, এই উত্তর দিবে নবীর সাহাবী জামাই হযরত আলী। সুবহানাল্লাহ। তদন্ত করলো কে আর উত্তর দিবি কে? এই যে দুইজন আমার হাত ধরছে, এই দুইজনের সামনে আমি তদন্তের রিপোর্ট দিবার পারবো না। তোমাদের সবার সামনে দেওয়া যাবে, কিন্তু এই দুটার সামনে রিপোর্ট দেওয়া যাবে না। এই জন্য আমি চলে গেলাম এই দুইজনকে সামলানোর জন্যে। এখন তোমাদের তদন্তের রিপোর্ট দিবে হযরত আলী। আলী বলতেছে, কি বিপদ? তদন্ত করলো কে আর রিপোর্ট দিবি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হযরত আলী কি রিপোর্ট দেয় আমাদের সকলের শোনার দরকার আছে না? কারণ সামনে ইলেকশন হই ভাই। কি মনে করতেছে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব? তা না, দেখে শুনে দেওয়া লাগবে। এখন এই যে রিপোর্টটা হবে আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে দিব, শুনবেন না? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। কই যে আমার খুশি হয়ে গেল। গণিত খুব একটা বেশি বাজেনি, কেবল 11:30 বাজছে। হিসাবে আপনারা 8 ঘন্টা ওয়াজ এমনি পাবেন। আমি 8 ঘন্টার বেশি করবো, অসুবিধা আছে? অসুস্থ মানুষ হলেও আপনাদের বসা থেকে কলজা ভরে গেছে, ওটা নেই, বসা নেই, পেশাব করা পর্যন্ত নেই। মাত্র 3 থেকে 5টা মিনিট। এই যে এখানে আমাকে বলছে, হুজুর, যে ছেলেরা কষ্ট করে মাহফিল করলো, এই ছেলেদেরকে গান বাজনা করেনি, কোরআনের তাফসীর করতেছে, উৎসাহ দেওয়ার জন্য সবাইকে একটু বলবেন 10, 20, 50, 100, 500 যে যা পারে ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে, আপনারা আল্লাহর হস্তে দিবেন। টাকা দেওয়ার কথা শোনা কে কে উঠতে চান? আপনি যদি টাকা না দেন, আল্লাহর ঠেকা আছে, কিন্তু আপনারই ঠেকা, আপনারই ঠেকা। আপনি আল্লাহ কোরআনে বলেছে, আনফিকু মিম্মা রাযাকনাকুম আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব। মৃত্যু যখন তোমার সামনে চলে আসবে, তখন তুমি বলবে, ভাই আজরাইল, খালি একটা দিনের জন্য আমার সময় দাও, আমার যা আছে সব আল্লাহর দেব। তখন আজরাইল একটা চড় মারবে, ওই এক চড়ে পেশাব পায়খানা করবে। অনেক লোক কিন্তু গোসল করা যায়, দেখবেন পেশাবও করছে, পায়খানা করছে, করেনি? যারা গোসল করে তারা জানে। আজরাইল, এই তুই কি করলি? যা আমার যা আছে আল্লাহ দেব, মানে তোর কি আছে? এই তোর কি আছে রে? তোর কিছুই নাই রে পাগলা, সব আল্লাহ। আল্লাহ তোকে আমানত স্বরূপ দিয়েছিল, তুই আমানতের খিয়ানত করিস না আমানত রক্ষা করিস? এই যে এখন কোরআনের জন্য আপনাকে যদি কিছু বলা হয়, আপনার যদি না দেন, আমানতের খিয়ানত হলো। কারণ টাকার মালিক আপনি, কথা কন না কেন? আপনি টাকার মালিককে। তো তাহলে আল্লাহর কোরআনের জন্য কেবল চাইছি, লাভ দিয়ে উঠলেন, তার মানে মুরব্বী উঠে ফুটি গেল না। এই ছেলে মেয়ে কোথায়? তোমরা কুটি বাবা, তোমরা কি নিয়ে নামবো? বস্তা না ব্যাগ? লাও ব্যাগ না, নাম সবাই দিবে। আপনারা দিবেন না ভাইজান? 10 পারেন, 20 পারেন, যাই পারেন দিবেন। কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো। যারা যারা দিবেন না, তার মানে বোঝা গেল একজনও না দেওয়ার নাই। কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আমার মায়েদের কাছে যাবেন। আমার মায়েরা, আপনাদের 1 নম্বর আমল হচ্ছে পর্দা মাপ। এই পর্দা নিচে ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, তাহলে আপনাদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যদি আপনারা মনে করেন কোরআনকে ভালোবাসেন, যে হুজুর এই ছেলেরা গান বাজনা না করে
আল্লাহর কোরআনের তাফসীর করতেছে, মাহফিল করতেছে, আমরা খুশি হয়ে 500 টাকা দেবো, 1000 টাকা দেবো, এরকম যদি কেউ থাকেন তাহলে ব্যাগের মধ্যে দিবেন না। 500-1000 টাকা ব্যাগের মধ্যে নফসই দিবি না, দিবি। আপনার কত মসজিদের যে দান বাক্স, কোনোদিন দান বাক্স খুলে 500 টাকা ফাঁসাই কোন তো আপনাকে কোন যারা যত মুসল্লি মসজিদে বসে থাকে ওর কাছে 500 টাকা নেয়।